বাচ্চাটা তো আমি নিজে মারলাম। ওই যে বাচ্চাটা হওয়ার পর হাতে আমি ভালো করে রান্না করি খাইতে পারি না, এইটাই সমস্যা। আর কোনো রংপুরের তারাগঞ্জে ঘটেছে এক মর্মান্তিক ঘটনা। সোমবার ভোরে উপজেলার কুরসা ইউনিয়নের পলাশবাড়ি গ্রামে ৫ মাসের শিশুকন্যা নিহত হয়েছেন তার নিজের মায়ের হাতে। পুলিশের তথ্য ও স্থানীয় সূত্র জানাচ্ছে, শিশুটি কান্নাকাটি করায় দাদি পাতানি রানী তাকে দুধ খাওয়ানোর জন্য মা তুলসী রানীর কাছে দেন। কিন্তু কিছুক্ষণ পর মা শিশুটিকে ঘরে নিয়ে গলা কেটে হত্যা করেন। পরে রক্তাক্ত শিশুটিকে তুলে দেন স্বামী বাবুলালের কাছে। পরে তার চিৎকারে স্থানীয়রা এসে তাকে আটক করে। শিশুর বাবা বাবুলাল জানান, তার স্ত্রী কয়েক সপ্তাহ ধরে অসুস্থ ছিলেন, তাই সন্তানটি মূলত দাদির দেখাশোনায় থাকত। তিনি বলেন, দুধ খাওয়ানোর জন্য মার কাছে দিয়েছিল, কিন্তু চিরতরে কান্না থামিয়ে দিল। শাশুড়ি পাতানি রানীও বলেছেন, ৫-৬ দিন ধরে নাতনি তার কাছে ছিল। সকালে কান্না করায় মাকে দিয়ে দুধ খাওয়ানো হয়েছিল, কিন্তু কিছুক্ষণ পর ছেলে হাতে গলাকাটা শিশুটি নিয়ে দাঁড়িয়েছিল। গ্রামের লোক ও প্রতিবেশীরা মনে করছেন, তুলসী রানী মানসিক সমস্যায় ভুগছিলেন। তার ভাই মানিক মিয়া বলেন, আমার বোন সন্তানদের খুব ভালোবাসে, কিন্তু অসুস্থ হলে মানুষ স্বাভাবিক থাকে না। সুস্থ থাকলে এ কাজ সে কখনোই করত না। কুরসা ইউনিয়ন পরিষদ সদস্য সাবিত্রী সেনও জানান, ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক এবং নিহত শিশুর মা মানসিক রোগে ভুগছিলেন। তারাগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা এম.এ. ফারুক জানিয়েছেন, তুলসী রানীকে আটক করা হয়েছে। তিনি হত্যার কথা স্বীকার করেছেন এবং তার পরিবারের সদস্যরা জানাচ্ছেন তিনি মানসিক সমস্যায় ভুগছিলেন। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। আব্দুল্লাহ রফসান জনি, ঢাকা প্রকাশ।